গণতন্ত্র এবং আমরা। কোম্পানি বড় হয়ে গেলে এটা পরিচালনার জন্য মালিক পক্ষ, ব্যবস্থাপক বা এই ধরনের প্রতিনিধি নিয়োগ করে। যেটা মূলত মালিকের প্রতিনিধিত্ব করে। প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা যেটা বা আমাদের গণতন্ত্রটা হচ্ছে এরকম প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা। যেহেতু অনেক মানুষ সরাসরি গণতন্ত্র চর্চায় বা গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করতে পারে না। এজন্য একটা আপনার প্রতিনিধির ব্যবস্থা করে। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা। যেই গণতান্ত্রিক ব্যবস্থায় আসলে জনগণ কখনোই স্বাধীন না। শুধু ভোটের সময় স্বাধীন আর বাকি ৫ বছর পরাধীন। আপনি এখন নিজেরা যতটা স্বাধীন মনে করতেছেন, ইলেক্টেড সরকার হয়ে গেলে তখন আর আপনি স্বাধীন মনে করবেন না নিজেরে। আর এখানে যেহেতু ওই রাষ্ট্র জনগণকেই ক্ষমতার অধিকারী করে এরকম একটা জারি করে। কিন্তু বিষয়টা আসলে অতটা সহজ না। ধরেন আপনি একটা বড় কোম্পানির মালিক, কোম্পানি বড় হয়ে গেছে, আপনি এখানে একজন ব্যবস্থাপক নিয়োগ করবেন। কারণ আপনার নিজের পক্ষে আর সবটাই দেখাশোনা করা সম্ভব না। ব্যবস্থাপক নিয়োগ করার পরে দেখলেন ব্যবস্থাপক আপনার বলতেছে, "স্যার এখানে যা হবে আমার ইচ্ছা মতো হবে। আমি আমার মতো এই কোম্পানি চালাবো। ৫ বছর পরে আপনি আইসা দেখবেন। যদি আপনার কোম্পানি ভালো থাকে আপনি আমারে রাখবেন, নাইলে আমারে বাদ দিয়ে অন্য জায়গায় অন্যজনরে নিয়ে নিবেন। এই জায়গায় অন্যজনরে নিয়ে নিবেন।" বিষয়টা এমন হয়। এখন প্রশ্ন থেকে যায়, যে লোকটা নিজের মতো কইরা ৫ বছর কোম্পানি চালাবে, মালিক হওয়ার পরও ৫ বছর পরে তার এই জায়গা থেকে রিপ্লেস করতে গেলে একটা বেগ পেতে হবে এবং একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হইতে হবে। কেননা এইখানে একজনে তো একটা বিল্ড আপ হয় না, একজনের একটা সেটআপ হয় না। এই সেটআপটা সময়ের সাথে, সাথে অনেকের ইনভলভমেন্ট হয়ে যায়। আর এই ইনভলভমেন্ট এর কারণেই ব্যবস্থাটা ধ্বংস হয়। আর এই ধ্বংস হওয়ার পিছনে এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রটাই মূলত দায়ী। গ গণতন্ত্রের নামে এই জাতীয় বিভাজন, লুটপাটের সংস্কৃতি, ক্ষমতার অপব্যবহার। ওই যে আপনারে ৫ বছরের জন্য ইলেক্টেড করা হইলো, আপনি ৫ বছর যা ইচ্ছা করবেন। আবার ভোটের সময় এসে নাটক-ওয়াটক করবেন অথবা আপনি বেশি পরিমাণে করলে আপনি নিজেই বাদ যাবেন। কিন্তু পরে যেজন আসবে সেইজনও তো সেইভাবেই আমাদেরকে পরিচালিত করবে। আমরা কখনো কোথাও স্বাধীন না। স্বাধীন হইতে পারব না। গণতন্ত্র আমাদের স্বাধীন হতে দিবে না।